হ্যালো, গুড মর্নিং। দেখো ঘুম থেকে উঠে রান্না টান্না করছি। এখন দেখো বাজে হচ্ছে 10টা। চাটা খেয়ে একদম বিছনা টিছনা গুছিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না টান্না শেষ করে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে দেখো এখন একটু ছাদে চলে যাচ্ছি, কারণ চিকুটা ছাদে রয়েছে। চিকুকে কালকে স্নান করানো হয়েছিল, তো তার জন্য খুবই লোম উঠছে। স্নান করালে না খুব লোম ওঠে। কালকে আঁচড়েছে, কালকে দুপুর থেকে বিকেল অবধি লোম আঁচড়ানো হয়েছে। এত লোম পড়ে, স্নান করলে যেন খুবই লোম ওঠে ওর। তার জন্য দুদিন ধরে সমানে লোম আঁচড়ানো হচ্ছে। কালকেও কিছু আঁচড়ানো হয়েছে, আবার আজকেও রোদের মধ্যে নিয়ে এসছে, নিয়ে লোম আঁচড়ানো হচ্ছে। এদিকে দেখো গাছগুলোতে একটু সামান্য করে জল দিয়ে দিলাম। রোদের সময় জলটা সেরকমভাবে দিই না, বিকেলবেলায় জল দেওয়া হয়। তা বললাম এখন ছাদে যখন এসে গেছি একটু হালকা ছিটে ছিটে করে জল দিয়ে দিলাম, বেশি দেয়নি। এদিকে দেখো চিকুকে লোম আঁচড়ানো হয়েছে। চেয়ারে বসিয়ে দেখো জামা খুলে চেয়ারে বসে ওকে লোমটা আঁচড়ানো হচ্ছে। চুপ করে বসে বসে লোম আঁচড়াচ্ছে। এত লোম উঠছে কি বলবো, মানে খুব লোম উঠছে। এই জন্য ছাদে নিয়ে গিয়ে লোমটা আঁচড়াচ্ছে। আর ঘরে আসলে না পুরো ঘর একদম ভরে যায়। এদিকে দেখো ছাদে আসলেই আমি পুরো গাছগুলো আগে ঘুরে দেখি। দেখো গাছগুলোতে এত সুন্দর ফুল ফোটে, মানে কি বলবো, দেখতে আমার এত ভালো লাগে। তোমাদের কার কার গাছের ফুল ফুটলে দেখতে ভালো লাগে এবং গাছগুলো দেখতে ভালো লাগছে, তাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এগুলো দেখো শীতকালের ফুল, কিন্তু শীতকালেই ফুটবে, তারপরে আর কিন্তু ফুটবে না। দেখো কালারগুলো কি সুন্দর না, একদম বেগুনি কালার, কি দারুণ দারুণ কালার। তোমাদের পুরো ফুল গাছগুলো দেখাচ্ছি, দেখো কি সুন্দর গাছ ফুলটা ফুটেছে। এত সুন্দর লাগে এখানে, গাছগুলো এত সুন্দর সাজিয়ে রেখেছে, এত সুন্দর ফুল ফুটেছে, মানে কি বলবো। তোমাদেরও দেখিয়ে দিচ্ছিল, দেখো কি সুন্দর লাগছে। দেখো সবাই এখানে টব দিয়ে ফুল গাছগুলো সাজিয়ে রেখেছে। দেখো তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। দেখো পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো সব রকম গাছ এরা লাগিয়েছে, শুধু আমার গাছ নয়, আরও দিদিদেরও গাছ আছে, পাশের ফ্ল্যাটে দিদিদেরও গাছ আছে। খুব সুন্দর এরা গুছিয়ে সাজিয়ে রেখেছে ছাদের মধ্যে। ছাদে যেরকম রোদ্দুরটা পাচ্ছে ওই জন্য ভালোও লাগছে। দেখো আমার স্নান টান হয়ে গেছে, কাজবাজ সেরে এখন আমি আবার একটু ছাদে একটুখানি যাচ্ছি। জামা কাপড়গুলো যেহেতু মিলে এসেছি, এগুলো উল্টে পাল্টে দিয়ে আসি। এই জন্য ছাদে এসে জামা কাপড়গুলো একটু উল্টে টুলটে দিয়ে আবারও আমি নিচে চলে যাব। এখনও পুজো দেওয়া হয়নি, গিয়ে পুজো দিতে বসবো। দেখো আমি এখানে তুলসী মঞ্চপে জল দিচ্ছি। এখানে তো সব গাছগুলোই নিয়ে চলে গেছি, খালি তুলসী মঞ্চটা রয়েছে আর হলুদ গাছটা এখানে রয়েছে ঝুল বারান্দায়। বাদ বাকিটা সবই আমি ছাদে নিয়ে চলে গেছি। এই জন্য তুলসী মঞ্চপে জল টল ঢেলে একদম সোজা চলে যাব পুজো দিতে। এত রোদ্দুর এসছে বারান্দায়ও, খুব রোদ্দুর এসছে এই টাইমটা, বারান্দায়ও খুব রোদ্দুর পড়ে। তারপর দেখো এখন আমার পুজো টুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে টিয়ে তারপরে চিকুকে খেতে দেবো, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর খাওয়ার মধ্যে চিকু আর আমি, আর কেউ খাওয়ার নেই আজকে, বাড়িতে কেউ নেই। চিকুকে দেবো, তারপর আমি খাবো। তা ভাবলাম পুজো দিয়ে আগে পুজোটা শেষ করে নিই, কেননা পুজো দিতে দিতে ভাত ধরতে না ভালো লাগে না। তার জন্য বললাম একবারই পুজোটা দিয়ে আসি, তারপরে এঁঠো ধরবো, তোকেও খেতে দেবো, আমিও খেয়ে নেবো। ওই জন্য আগে পুজোটা আগে শেষ করে নিই। পুজোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের প্রসাদটা নামিয়ে আগে চিকুকে খেতে দিয়ে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। চিকুর খেতে খেতে বেশি বেলা হয়ে গেলে না ও আবার বমি করে দেয়। তাই ভাবছি আগে চিকুকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেব।
দেখো চিকুকে একদম ভাত মেখে টেকে একদম দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। আজকে ওকে দুধ ভাত দিয়েছি, ও দুধ ভাতটা খুব ভালো খায়। তো দুধ ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। এদিকে আমিও ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেব। আজকের ভিডিওটা এই অবধি রইলো, টাটা।